ইনফিনিক্স বরাবরই বাজেট সেকশনে বেশ ভালো হ্যান্ডসেট আনে। তারই ধারাবাহিকতা ইনফিনিক্স হট 50 প্রো ফোনটি বাজারে আসে। ডিভাইসটি আমি প্রায় ৩ মাস ধরে ব্যবহার করছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবার চেষ্টা করব অফিসিয়াল ইনফিনিক্স হট 50 প্রো ১৮,০০০ টাকা প্রাইস ব্র্যাকেটে কেনা কতটা জাস্টিফাইড। আপনারা দেখছেন ডিকোডার দিবাকর ইউটিউব চ্যানেল। আমি দিবাকর মাহমুদ থাকছি পুরো ভিডিও জুড়ে। ইনফিনিক্স হট 50 প্রো ফোনটির লেন্থ, উইথ এবং থিকনেস বা পুরুত্ব যথাক্রমে 6.57 ইঞ্চ, 3.01 ইঞ্চ এবং 0.29 ইঞ্চ। ডিভাইসটির ওয়েট 190 গ্রাম আর ওয়েট ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম হবার কারণে গ্রিপ করতে কোনো সমস্যা হয় না। যদিও এটা এক হাতে ব্যবহার করার মতো ছোট কোনো ফোন না। আর প্লাস্টিক বিল্ড হলেও বেশ প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। ব্যাক পার্ট ম্যাট ফিনিশড হবার কারণে প্রিমিয়াম লুক দেয়। আর ফোনটা খুবই স্লিম, কিন্তু তারপরেও ইনফিনিক্স এতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিতে ভোলেনি। বটম সাইডে হেডফোন জ্যাকের সাথে আরও থাকছে মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বাম পাশে থাকছে সিম কার্ড স্লট। এই ডিভাইসটিতে কিন্তু স্টেরিও স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি যে টপ নচ তা বলবো না। ফুল ভলিউমে ডিস্ট্রাকশন পেয়েছি, 70 থেকে 75% ভলিউমে মোটামুটি ডিসেন্ট সাউন্ড পেয়েছি। ডিভাইসটির বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, দুটি সিপের সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। প্রোটেকশনের ক্ষেত্রে এই ফোনে পেয়ে যাচ্ছেন IP54 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন। ডিসপ্লেতে অ্যামোলেড একটি প্যানেল ব্যবহার করেছে ইনফিনিক্স, 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং পিক ব্রাইটনেস 1800 নিটস। বাজেট ফোন বলে ভাববেন না যে খারাপ কোয়ালিটির কোনো অ্যামোলেড ডিসপ্লে ইনফিনিক্স এটাতে ব্যবহার করেছে। সাদা চোখে ডিসপ্লেটি বেশ কালারফুল, অ্যাকুরেট এবং ভাইব্রেন্ট। 120 হার্জের প্যানেলটি খুবই স্মুথ। ডিসপ্লেতে ব্রাইটনেস জনিত কোনো সমস্যায় পড়িনি আমি। যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব ভালো মতো ভিজিবল এই ডিসপ্লেটি, কোনো নেগেটিভিটি ইস্যুও নেই। ইনডোর আউটডোর সব ক্ষেত্রে ডিসপ্লেটি খুব ভালো মতো পারফর্ম করেছে। কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে ডিসপ্লেটি খুব ইমার্সিভ একটা ফিল দেয়। স্টোরেজ স্পিকার এবং সেই সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিংয়ের এক্সপিরিয়েন্সকে খুবই স্মুথ করে। আর এটাতে হোয়াইট ভাইন L1 সার্টিফিকেশনও আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা ব্লেজিং ফাস্ট না হলেও বেশ অ্যাকুরেট, কোনোবারই মিসরিড হয়নি। ইনফিনিক্স হট 50 প্রো ফোনটির রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেলেও ক্যামেরা পাবেন মূলত দুটি। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, যেটার এফ নাম্বার 1.6। অপর সেন্সরটি 2 মেগাপিক্সেলের, যার এফ নাম্বার 2.4। এটা ডেপথ সেন্সর। তৃতীয় ভিজিবল যে ক্যামেরাটি ফিজিক্যালি দেয়া আছে সেটি আসলে গিমিক। এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। এতক্ষণ তো গেল ক্যামেরা স্পেসিফিকেশন, এখন জানা যাক ক্যামেরার কোয়ালিটি কেমন। এই ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো দেখে আমার মনে হয়েছে এর শার্পনেস কিছুটা কম। ডায়নামিক রেঞ্জ মোটামুটি ভালোই কভার করতে পারে এই ডিভাইসটি। আর ছবিতে কালার আর্টিফিশিয়ালি বুস্টেড মনে হয়নি। বাজেট বিবেচনায় এর ডিটেলসের কিছু ঘাটতি থাকবে, এটা খুবই স্বাভাবিক। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো শক্ত হাতে সাবধানে তুললে ভালো রেজাল্ট আশা করতে পারেন। এজ ডিটেকশন কিছুটা আর্টিফিশিয়াল মনে হলেও খুব একটা এগ্রেসিভ না। ভালো লাইটিং হলে সুন্দর কিছু পোর্ট্রেট পেতে পারেন। রেয়ার ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলের 60 এফপিএস এবং 2K-তে 30 এফপিএসে ভিডিও করতে পারবেন। বাজেট বিবেচনায় ভিডিও কোয়ালিটি চলার মতো। এছাড়াও ক্যামেরা সেকশনে বেশ কিছু এআই ফিচার আছে, যেগুলো আমার মনে হয় না খুব একটা কাজের। এগুলো অনেকটা ফানি ধরনের। ইনফিনিক্স ফোনগুলোর একটা কমন ফিচার, এরা ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও ফ্ল্যাশলাইট দিয়ে থাকে। এই জিনিসটা অন্ধকারে ছবি তুলতে সাহায্য করবে, এটা বলাই বাহুল্য। ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকছে, যার এফ নাম্বার 2.0। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 এফপিএস ভিডিও শুট করা যায়। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ভালো লেগেছে আমার কাছে। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি, কালার কন্ট্রাস্ট বেশ ভালো। ছবিতে ডিটেলস, শার্পনেসের তেমন কোনো ঘাটতি নেই। ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোই বেশি ভালো লেগেছে আমার কাছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির পারফরমেন্স কেমন, কারণ একটা ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তার পারফরমেন্স সেকশন। চিপসেট হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100। এটা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি চিপসেট। এটি মূলত G99-এরই আপডেটেড ভার্সন। আমার কাছে এটার পারফরমেন্স খুবই ভালো লেগেছে। খাতা কলমের হিসাবের বাহিরেও এই চিপসেট আমাকে হতাশ করেনি। মাল্টিটাস্কিং পারফরমেন্স খুবই ভালো ছিল। আমি ফোনটাতে বেশ ভারী অনেকগুলো অ্যাপস ব্যবহার করেছি। এতগুলো অ্যাপস বেশ ভালোই হ্যান্ডেল করতে পেরেছে এই ফোনটি। এতে কোনো ল্যাগ বা স্টার্টারের দেখাও পাইনি। আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি 128GB ভেরিয়েন্টের। অফিসিয়ালি এটি এই মুহূর্তে একটি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল আছে বাজারে। জিপিইউ সেকশনে থাকছে মালি G57। আমি পাবজি, ড্রিম লিগ সকার সহ বেশ কিছু গেম খেলেছি। পাবজি এইচডি হাই সেটিংসে খেলতে তেমন কোনো ল্যাগ বা হিটিং ইস্যু পাইনি। যারা বাজেট সেকশনে একটা গেমিং ক্যাপাবল ফোন চান তাদের জন্য এই ফোনটি খুবই ভালো অপশন নিঃসন্দেহে। ফোনটি রান করছে XOS 14.5.0 অন দ্য টপ অফ অ্যান্ড্রয়েড 14-এ। ফোনটিতে ব্লুটুথ 5.4 থাকছে, সেই সাথে থাকছে NFC।
যা আসলে এই বাজেটে আমি আশা করিনি। এটা খুবই চমৎকার একটা ব্যাপার। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আছে। বক্সে থাকা 33 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। এই ফোনটিতে বাইপাস চার্জিং নামে একটি নতুন প্রযুক্তি ইনক্লুড করেছে ইনফিনিক্স। এটার সুবিধা হলো যখন আপনার ফোনটি চার্জারের সাথে কানেক্ট করা থাকবে তখন যদি আপনি ফোনটি ব্যবহার করেন, যেমন গেমিং করেন, সেক্ষেত্রে চার্জার বা পাওয়ার সাপ্লাই থেকে চার্জ ডিরেক্টলি ফোনের মাদারবোর্ড চলে যাবে ব্যাটারিকে বাইপাস করে। সেক্ষেত্রে ব্যাটারি হিট হবে না। এতে করে ব্যাটারি লাইফ স্প্যান বাড়বে এবং গেমিং করার সময় অনেক রকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকেও আমরা রক্ষা পেতে পারি। স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, গ্লেসিয়ার ব্লু কালারে পাওয়া যাবে স্মার্টফোনটি। আমার হাতে যে কালারটি দেখছেন এটা গ্লেসিয়ার ব্লু। আপনি যদি 18,000 টাকা বাজেটের মধ্যে ব্যালেন্সড একটা স্মার্টফোন চান, যেটা দিয়ে টুকটাক গেমিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেও দিন শেষে 30-40% চার্জ নিয়ে বাসায় ফিরতে পারবেন, তাহলে এই স্লিম স্লিক স্মার্টফোনটি আপনার জন্য। পারফরম্যান্সের বিবেচনাতে আমার কাছে এই বাজেটে ইনফিনিক্স হট 50 প্রো একদম প্রথমে থাকবে। ক্যামেরা সেকশনে কিছুটা ঘাটতি আছে এই ফোনটাতে, এটা সত্যি। যদিও সেলফি ক্যামেরা বেশ ভালো, আর সবথেকে আকর্ষণীয় দিক এর স্লিম স্লিক ডিজাইন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।